আমাদের সহপাঠী হচ্ছে নেপালি, ওর নাম আবিদ হোসেন। আমরা ওর বিষয়ে খুবই আশাবাদী। আমরা ওর সাথে বিগত 4-5 বছর ধরে ক্লাস করছি। খুবই ভালো। আর ও হচ্ছে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের যে কাউন্সিল, ওখানেও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছে। খুবই ভালোভাবে দায়িত্ব পালন করছে। আমরা ওর ব্যাপারে খুবই আশাবাদী। আমরা ওর সমর্থন চালাচ্ছি। সবাই দোয়া করবেন। আজ আমি দাঁড়াইছি সমাজসেবা মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, ব্যালট নাম্বার 7। আজকে নির্বাচনের শেষ দিন। আজকে দেখি খুব ভালোই সবার কাছে সাপোর্টিভ এনভায়রনমেন্ট। আমি বিদেশি হয়েও তারা হচ্ছে খুব ভালোভাবে কোঅপারেট করছে, আর সবাই নিজ আমার পরিচালনা তারাই নিজে করে দিচ্ছে। এই কারণে আমি মনে করতেছি এখানে আমি আশাবাদী, আর এই আশা নিয়ে আমি জয়যুক্ত হব। মূলত জাহাঙ্গীরনগর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাপের ইউনিভার্সিটি। এখানে আপনি যদি দেখেন বিভিন্ন ধরনের সমস্যার কারণে আগে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসতো এখন কমে গেছে। এই জিনিসটা আমি চাই যে ওয়েল ফ্যাসিলিটেড হোক আর ওয়েল ইনফ্রাস্ট্রাকচারটা হোক, যাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসুক আর ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ এটা আরো মানোন্নত হোক। আর বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, সময় সাপেক্ষে ওই সমস্যাগুলো নিয়ে কথা হবে, আর ওই সমস্যা সময় সাপেক্ষে নির্মূল করা হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2019 সালে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসার পর থেকে আমরা দেখছি যে প্রথমে তার বাংলা ভাষায় একটু সমস্যা হলো, সে আস্তে আস্তে আমাদের সাথে সবার সাথে বাঙালি সংস্কৃতির সাথে মিশিয়ে নিয়ে সে পুরোপুরি বাংলা ভাষা রপ্ত রপ্ত করছে। এবং ইভেন সে বাংলা ভাষায় এমনভাবে কথা বলে যে কেউ বুঝতেই পারে না সে আসলে নেপালি শিক্ষার্থী। তাকে আমরা প্রথম থেকে দেখে আসতেছি, সে বিভিন্ন ধরনের সমস্যামূলক বাঁধনের সাথে কাজ করছে, আমাদের ডিপার্টমেন্টের কোষাধ্যক্ষ হিসেবে কাজ করছেন। তাছাড়াও সে ফ্যাসিবাদ আন্দোলন বা বন্যাতে সে ত্রাণ বিতরণে সে অ্যাক্টিভলি কাজ করেছেন। তা আমরা দেখে আসছি যে মানুষের, দরিদ্র মানুষ বা শিক্ষার্থীদের উন্নয়নে যে কোনো সে সমস্যায় কাজ করতে চায়। আর তাছাড়া আমরা দেখতেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে দিনে দিনে আমাদের বৈদেশিক শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। তা আমরা চাই যে সে যদি এই পর্যায়ে যেতে পারে তাহলে বিদেশের কাছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে, এবং বাইরের শিক্ষার্থীরা আমাদের ভার্সিটিতে আরও বেশি বেশি আসার ইচ্ছা প্রকাশ করবে। তা আমরা আশাবাদী যে আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারাও তাকে খুব ভালোভাবে চেনে এবং তাকে খুব ভালোভাবে সহযোগিতা করতেছে। তাই আশাবাদী সে জয়লাভ করবে, এবং আমাদের শিক্ষার্থীদের যে আশা তাকে নিয়ে সে সেই আশাটা রাখবে। কোনো প্রকার অরাজকতা ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, এবং এখানে আমাদের একমাত্র বিদেশি শিক্ষার্থী নেপালি শিক্ষার্থী আবিদ হোসেন সমাজসেবা ও মানব কল্যাণ সম্পদ পদে ব্যালট নাম্বার 7-এ দাঁড়িয়েছেন। সে আমাদের সাথে প্রায় 6 বছর যাবত আছেন জাহাঙ্গীরনগরে ফার্মেসি বিভাগে। তো আমরা চাচ্ছি যে বিশ্বের সামনে একমাত্র বিদেশি প্রতিনিধি হিসাবে আমাদের বিশ্ববিদ্যালয়কে সে প্রতিনিধিত্ব করুক। সেক্ষেত্রে আমরা সবাই চাচ্ছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তাকে ভোট দিয়ে একটি সুযোগ দিক, যাতে একজন বিদেশি শিক্ষার্থী হয়েও সে মানব সেবায় এবং মানব কল্যাণে কাজ করতে পারে। এবং সে খুবই অমায়িক মানুষ, এবং কোনো প্রকার জোটের বাইরে সে সবসময় অবস্থান, এবং কোনো প্রকার দলগত অবস্থান তার নেই। তো আমরা সবাই চাচ্ছি যে ছাত্রদের কল্যাণে কাজ করবে এরকম একটা প্রার্থী, এবং বিদেশি শিক্ষার্থী যা প্রতিনিধি হলে বিদেশের সামনে আমাদের ভাবমূর্তি আরো উন্নত হবে, তাকে আমরা নির্বাচন